আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি যারা মুসলিম ঘরের সন্তান কিন্তু কোরআন শরীফ পড়তে জানি না। তো আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা সবচেয়ে কম সময়ে কোরআন শরীফ পড়া শিখতে পারি। তো আজকে আমরা কোরআন শরীফের প্রথম একটি বিষয় হারকাত নিয়ে আলোচনা করব, যার ব্যবহার কোরআন শরীফের সবচেয়ে বেশি। তো হারকাত, এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো হারকাতের তিনটা জিনিস আছে হারকাতে, একটা হচ্ছে এক জবর, একটা হচ্ছে এক জের, একটা হচ্ছে এক পেশ। তো এই এক জবর এক জের এক পেশ, এই তিনটা জিনিস নিয়ে হারকাত। তো এই যে হারকাত আছে, হারকাতে তিনটা জিনিসের উচ্চারণ তিন রকম। তো একটা যেটা হচ্ছে জবর, জবরের উচ্চারণ হচ্ছে আকার, এবং জেরের উচ্চারণ হচ্ছে রস্যইকার বা হস্যইকার, এবং পেশের উচ্চারণ হচ্ছে হস্যকার বা রস্যকার এর মতো। তো এখানে আমরা যে অনেকে হয়তো কার চিনি, আকার, হস্যইকার, হস্যকার, এই যে এইগুলা যদি আমরা আরবি 29টা হরফে যদি আমরা দিই, তাহলে এইগুলো ওই হরফগুলার উচ্চারণকে আলাদা করবে। যদি আমরা আলিফের উপরে জবর দিই, এক জবর, তাহলে সেখানে উচ্চারণ আসবে আ, এবং যদি আমরা সার উপরে দিই তাহলে সেখানে উচ্চারণ আসবে সা। কিন্তু এই হারকাতে জবরের ক্ষেত্রে একটা আলাদা উচ্চারণ আছে। এই জবরের ক্ষেত্রে হারকাতের আলাদা একটা উচ্চারণ আছে 10টি হরফে। তো 10টি হরফে জবরের উচ্চারণ আকার হয় না, যেগুলো হচ্ছে সদ, দদ, ত, জ, কফ, গইন, খ, র, ওয়াও, ইয়া। এই যে 10টি হরফ আমি আপনাদেরকে বললাম, এই 10টি হরফে জবরের উচ্চারণ কখনো আকার হবে না। তো এই সময় আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাছাড়া এই 10টি হরফ ছাড়া যে কয়টি হরফ আছে সেই সকলগুলাতেই জবরের উচ্চারণ আকারের মতো হবে। তো হারকাত এর উচ্চারণ যে আমরা আজকে শিখলাম, এইগুলো অনেক তাড়াতাড়ি করতে হবে। এই যে যদি আমরা বাতে যদি পেশ দিই তাহলে হবে বা, পেশ, বু। এখানে এই যে আরবি হরফগুলো যে প্রথম অক্ষর আছে, আরবি হরফগুলো যে প্রথম অক্ষর আছে, এই প্রথম অক্ষরের সাথে এই যে মনে করেন আপনার পেশটা লাগে বা জবরটা লাগে বা জেরটা লাগে। কারণ যদি আমরা সায়ের উপরে যদি ইয়ে দিই, সাথে তো আগে থেকে জবর আছে, যদি আমরা ওখানে ইয়ে দিই, জের দিই, তাহলে সার ওখানে সা আকারে তো সা হয়, কিন্তু ওখানে সা জেরে আমরা বলছিলাম হস্যিকার, ওখানে সা হস্যি হয়ে যাবে, ওখানে হবে সি। সা হস্যি হবে সি, অর্থাৎ সা জের সি। যদি আমরা ঠিক একইভাবে যদি ওখানে পেশ দিই, পেশের উচ্চারণ হস্যকারের মতো, যদি আমরা ওখানে পেশ দিই তাহলে আপনারা দেখতে পাবেন সায়ে তো আগে থেকেই স আকার আছে সা, ওখানে যদি আকারটা মুছে আমরা হস্যকারটা দিয়ে দিই তাহলে আপনার মনে করেন ওখানে হবে সু, সা পেশ সু, অর্থাৎ সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। আমাদেরকে এই অক্ষরগুলা অনেক জোরে উচ্চারণ করতে হবে। তো আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে আরবি হরফে যে প্রথম অক্ষরগুলো আছে সেইগুলোর সাথে এই যে জবর যে পেশ এইগুলা লাগে। তো আরবি হরফের যে প্রথম অক্ষরগুলো আছে সেটা সম্পর্কে আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে হারকাতের ব্যবহারটা আছে, হারকাতের ব্যবহারটা সবসময় যে হরফ আছে, হরফ বাংলাতে বানান করতে যে অক্ষরগুলো লাগে সেই অক্ষরগুলো প্রথম অক্ষর যেটা আছে সেইগুলোর সাথে এই হারকাতটা লাগবে। কারণ যদি আমরা এখানে তা দেখি, তা জবর তা, এখানে তার সাথে কিন্তু আগে আকার লেগে আছে, তো জবর দিলে তাই হবে। এবং যদি আমরা এখানে জের দিই, তা জের, ওখানে কি হবে তি। কারণ যদি তির সাথে তর সাথে যদি আমরা হস্যিকা দিই, আমি আগে বলছিলাম যে জেরের উচ্চারণ হস্যিকারের মতো, যদি তর সাথে আমরা হস্যিকা দিই তাহলে ওখানে হবে তি, অর্থাৎ তা তি। যদি আমরা পেশের উচ্চারণ দেখি, তা পেশ, কি হবে ওখানে তু। কারণ এখানে তার সাথে এখানে তার তো প্রথম অক্ষর ত দিয়ে তো তা শুরু, একটা অক্ষর। তো এখানে তর সাথে যদি আমরা হস্যকারটা জুড়ে দিই তাহলে হবে তু। তাহলে কি তা তি তু, তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তা তি তু। তো এই ছিল হারকাতের উচ্চারণ সম্পর্কে আমাদের একটা ধারণা। এর পরের বার আমরা তাজদিদ নিয়ে এবং দুই জবর, দুই জের, দুই পেশ এবং তানবিন নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ধন্যবাদ।